সর্বাগ্রে বলে নেওয়া ভালো, কারণ হচ্ছে আমি তো কোনোদিন ভগবানকে দেখিনি, কোনোদিন কিন্তু সাক্ষাৎ গোবিন্দকে আমি দর্শন করিনি, লীলা আস্বাদন করিনি, আমি নিজে দ্রষ্টাও নই। হরি হরি বল। ভুল ত্রুটি হতে পারে টারে নয়, অবশ্যই হবে, কারণ যে জিনিস চোখে দেখিনি, লীলা আস্বাদন করিনি, ভুল ত্রুটি হতে পারে টারে নয়, একবারে হবেই। আর একটি বক্তব্য, আমি কিন্তু এই মালা তিলক করে আসরে দাঁড়িয়েছি বলে কখনোই ভাববেন না একজন ভক্ত এসে কীর্তন করছে, কারণ আমি ভক্ত নই, ভোক্তা নই, আর রসিকও নই, কোনোটাই নয়, শুধুমাত্র বক্তা। শাস্ত্র বলে যে বক্তার বক্তব্য যতই পাণ্ডিত্যপূর্ণ হবে হোক, তার থেকে রসিকের অনুভূতি কিন্তু অনেক শ্রেষ্ঠ। ওই জন্য বক্তব্য আপনাদের কাছে যাবে, নিজ নিজ গুরুচরণ আশ্রয় করে আস্বাদন করে নেবেন, ওটা আপনাদের দায়িত্ব। হ্যাঁ, আর ভুল ত্রুটি অবশ্যই হবে, একটু নিজের মতো মনে করে ক্ষমা সুন্দর নয়নে নিতাই চাঁদের নামে জয়ধ্বনি করে একটু ক্ষমা করে নেবেন। হরি বল, হরি বল। গৌরচন্দ্রিকায় দেখি মহাপ্রভুর রূপ নিয়ে কারা তর্ক বিতর্ক করছে। দামিনী দাম দমন রুচি দরসায়ে, দমন রুচি দরসায়ে, দূরে গেও দরপ কি তাপ, দূরে গেও দরপ কি তাপ। ও মায়েরা, এই তোমাদের মতো দুজন মা নদিয়া নবদ্বীপের নাগরী ঝগড়া করছে সকাল থেকে। ঝগড়া কি নিয়ে না, গৌরাঙ্গ মহাপ্রভুর রূপ নিয়ে। ওই দুজন মায়ের নাম কি? একজনের নাম হচ্ছে কাঞ্চনা, আর একজনের নাম হচ্ছে বিষ্ণুপ্রিয়া। এই বিষ্ণুপ্রিয়া দেবী গৌরাঙ্গ মহাপ্রভুকে ভালোবেসেছে, তার গৌর রূপটা ভালো লেগেছে, গৌর রূপে পাগল হয়ে গেছে। তাই ভালোবাসার কথা যদি একটু বান্ধবীকে বলা যায়, ভালোবাসার কথা, ভালোবাসার মানুষের কথা যদি একটু প্রাণের বন্ধুকে বলা যায়, কি হয়? বুকের ভেতরটা একটু হালকা হয়। এখন বিষ্ণুপ্রিয়ার গৌরাঙ্গকে ভালো লেগেছে। আস্তে, আমি যদি কাউকে ভালোবাসি, ধরুন আমি কাউকে ভালোবাসি, সে যেমনই হোক, সে আমার কাছে প্রিয় পাত্র, খুব ভালো লাগে তাকে। আচ্ছা বলুন তো, আমার ভালোবাসার মানুষের কথাটা আপনাকে যদি প্রতিদিন বকর বকর করে যায়, আপনার ভালো লাগবে? আমার ভালো লাগে, তাই বলে আমার ভালোবাসা আপনার ভালো লাগবে কেন? এখন বিষ্ণুপ্রিয়া দেবী গৌরাঙ্গকে দেখে এতটাই পাগল হয়ে গেছে যে বারবার বলতে ইচ্ছা করছে, বললে বুকের যন্ত্রণাটা নিভে যায়। তাই বলছেন কাকে? কাঞ্চনাকে। আর কাঞ্চনা রেগে গিয়ে বলছে, দাঁড়া, তোর গৌর ভালো, গৌর ভালো, গৌর ভালো, গৌর ছাড়া জগতে আর কিছু নাই। দেখাচ্ছে বাড়ি থেকে 5টা তুলনা বের করেছে। কি করবে না, মহাপ্রভুর সাথে তুলনা করবে, যে মহাপ্রভু থেকেও এই 5টি জিনিস আরো উন্নত, আরো ভালো। সেই 5টি তুলনা আমি করব, যেটা কাঞ্চনা করছে বিষ্ণুপ্রিয়াকে মহাপ্রভুর সাথে। মায়েরা, আমি কিন্তু একটা একটা করে বলবার ধরবো পরে, কারণ কীর্তন শুনলে হয় না। কীর্তন শুনলেন, এক কানে শুনলেন আর এক কানে বের করে দিয়ে বাড়ির কাজ করলেন, ওইটা কিন্তু হবে না। শুনতে হবে, বুঝতে হবে, মনে রাখতে হবে। এবার বিষ্ণুপ্রিয়া বলছে, শোন রে কাঞ্চনা, শুধু তুলনা করলে হবে না, কি করতে হবে শোন। তুলনাগুলো যে করবি তার থেকে যে গৌরাঙ্গ কমা মানে ভালো নয়, সেটা প্রমাণ দেখাতে হবে, যুক্তি চাইছে। বলে আমার প্রথম তুলনা, বলে দামিনী
দূরে গেও ওয় কি দাপ ওগো দূরে গেও দর পকিদা দূরে গেয় দর পকি দাপ দূরে গেয় দর পকি দাপ। তাহলে প্রথম তুলনা হচ্ছে দামিনী। দামিনী মানে কি মায়েরা? দামিনী কথার অর্থ কি? বিদ্যুৎ। বলে আমার প্রথম তুলনা বিদ্যুৎ। বলে কেন? বিদ্যুতের আলোর যা ছটা গৌরাঙ্গের রূপের নিশ্চয়ই অত ছটা নয়। বেশ ভালো বলেছিস। শোন, তুই বললি বিদ্যুতের যা জ্যোতি, বিদ্যুতের যা লাবণ্য, বিদ্যুতের যা প্রভা যে ছটা, সেটা নিশ্চয়ই গৌরাঙ্গের নয়। কথাটা খুব সত্যি। কিন্তু একটা কথা, বিদ্যুৎ যদি একবার দেয়, ওই চোখ ঝলসানো জ্যোতিতে মানুষ কিন্তু পথ ভুলে যায়। আর গৌরাঙ্গের ছটা যদি কাউকে কৃপা করে, গৌরাঙ্গের আলো যদি কাউকে কৃপা করে, সে আবার পথ খুঁজে পায়। আর একটা কথা, বিদ্যুৎ যদি আকাশে হয়, বিদ্যুৎ দেওয়ার পরে কি হয়? বিদ্যুৎ দিলেই বজ্রপাত। দেখেছো? বিদ্যুৎ দিলেই বজ্রপাত। আর বজ্রপাতে কোনো মানুষ মারাও যেতে পারে। আর সেই মানুষ যদি গৌরাঙ্গের কৃপা পায়, তাহলে মরা মানুষও বেঁচে যায়। বলছে দামিনী মানে বিদ্যুৎ, আর দাম মানে মালা। দামিনী দাম, দমন মানে যা দমন করেছে। রুচি মানে শোভা, কান্তি, কালা। দরসাই মানে চোখে দেখে। দূরে গেও, চলে গেল। দরপক্ষী মানে কামদেব। দাপ মানে হচ্ছে অহংকার। তাহলে কি হলো না, তুই যে বিদ্যুতের সঙ্গে তুলনা করলি, একটা নয়, দামিনী দাম। বলে 100 বিদ্যুতের যদি মালা করিস, তার যে জ্যোতি, তার যে ছটা, তার থেকেও গৌরাঙ্গের লাবণ্য এত বেশি যে কামদেবের অহংকার চূর্ণ হয়ে গেছে। হরি হরি হরি। মদন মারা গেছিল, মদন কামদেব। সংসার যখন কাঁদছে, তখন নিতাই চাঁদ হরিনাম করতে করতে পেরিয়ে আসছে। নিতাই চাঁদ গাইছে, দুটি বাহু তুলে কলিযুগের সেই পরম নাম। ওরে প্রেম নিবিয়ায়, ওরে প্রেম নিবিয়ায়, বদন ভরে বল রে হরি নাম। হরি হরি বল। প্রেম দিয়েছিল ব্রজের বাঁকা, এবে গৌর গুণভা। এ প্রেম দিয়েছিল ব্রজের বাঁকা, গৌর গুণধা। ওরে প্রেম নিবিয়ায়, বদন ভরে বল রে হরি নাম। প্রেম নিবিয়ায়, বদন ভরে বল রে হরি নাম। তোমরা লৌরে কি শরীর প্রেম নিতাই ডাকে আয়। তোমরা লৌরে কি শরীর প্রেম নিতাই ডাকে আমার নিতাই ডাকে আয় আয় প্রাণ, গৌর ডাকে
ওই শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। ওই শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। আবার কুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো গোরার গায়ে। কুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো গোরার গায়ে। ওরে প্রেম নিবিয়ায় বদন ভরে বল রে হরি না হরি বল ধ্বনি মাইলা। নিবিয়ায় বদন ভরে বল রে হরি নাম। ওরে প্রেম নিবিয়ায় বদন ভরে বল রে হরি নাম। দয়াল নিতাই ওগো নিতাই, তুমি যে হরিনাম করছো তোমার দুটো চরণ ধরে বলি, এই দেখো আমাদের মদন মারা গেছে, শুনেছি তোমাদের হরিনামে নাকি মরা মানুষ বেঁচে যায়, আমাদের মদনকে একটু বাঁচিয়ে দাও। নিতাই চাঁদ কিন্তু না বাঁচালেও পারতেন, কিন্তু যদি না বাঁচাতো তাহলে এই জগতে হরিনামের মাহাত্ম্য কি সেটা মানুষ বুঝতে পারত না। তাই গৌর হরিকে ডেকে বলেছিল, ওরে ভাই মদনকে যদি না বাঁচাস, স্বয়ং কামদেবকে যদি না বাঁচাস, এরা হরিনামের মাহাত্ম্য বুঝবে না। তাই বজ্রাহত মদনকে বাঁচিয়ে দিয়েছিল নিতাইয়ের ওই হরিনাম। তাহলে বিদ্যুতের সঙ্গে হলো না। তাহলে বিদ্যুৎ দিলে কি হয়? বজ্রপাত হয়, আর বজ্রপাতে মানুষ মরে যেতে পারে। আর মরা মানুষ যদি নিতাই চাঁদের হরিনামের কৃপা পায় তাহলে সে আবার বেঁচে যায়। আর বিদ্যুতের চোখ ঝলসানো জ্যোতিতে মানুষের পথ অন্ধকার হয়ে যায়। আর গৌরাঙ্গের রূপের ছটা কোনো ভক্তকে যদি কৃপা করে আলো খুঁজে পায়। তাহলে পাঁচটা তুলনা বলেছিলাম, এবার কাঞ্চনাকে বলছে, কাঞ্চনা তো 2 নাম্বার তুলনাটা বল। বলবো 2 নাম্বার তুলনা মনে রাখো মায়েরা। প্রথম তুলনা হচ্ছে বিদ্যুৎ, এবার 2 নাম্বার কিবা শোনকো কুসুমতাকে গনে গনে আরি রে। শোনকো কুসুম বলো গনে গনে গুনিয়া রে। কিবা শোনকো কুসুম তাহে কোনে গনে আরি রে। শোনকো কুসুম বলো গনে গনে গুনিয়া রে। আবার প্রাতর ওয় অরুণ তাপে প্রাতর অরুণ তাপে। প্রাতর অরুণ তাপে সজনী রে। প্রাতর অরুণ সন্তাপে। ও মায়েরা, সোনফুল কারা কারা দেখেছে একটু হাত তোলো। সোনফুল সোনফুল কারা কারা দেখেছে একটু হাত তোলো দেখি। সোনফুল আর এই একটা মা দেখেছে, দুটো, আর কেউ দেখেনি? দেখবে এখন আর সোনের চাষ হয় না, ওই জন্য এখনকার মানুষ আর দেখতে পায় না। বলছে আগো ফুল সুন্দর না গৌরাঙ্গ সুন্দর? ফুল সুন্দর ও গৌরাঙ্গ সুন্দর। বলছে শোন বিষ্ণুপ্রিয়া, একটা মানুষ নিশ্চয়ই একটা ফুলের থেকে ভালো হবে না, তাই না মা? একটা মানুষ একটা ফুলের থেকে ভালো হয়। বলে বেশ, তোর কথাই মেনে নিলাম।
গৌরাঙ্গ মহাপ্রভুর থেকেও একটা ফুলই বেশি সুন্দর, কিন্তু ফুল যেমন দেখতে সুন্দর, ওই ফুলের যেমন ভালো গুণ আছে তেমনি আবার খারাপ গুণ আছে। খারাপ গুণ কি কি? ফুলের যেমন ভালো গুণ আছে, ওই সোন ফুল দেখতে ভালো, কোনো কাজে লাগে না। খারাপ গুণটা কি গো? বলছে যখন তুলতে যাবে না তখন হাতে কাঁটা লাগবে, আর গন্ধ যখন নিতে যাবে তখন ওই নাকে পোকা ঢুকবে, সোন ফুলে পোকা থাকে। বলে তার 5টি কাঁটা 6টি পোকা, 5টি কাঁটা 6টি পোকা, 5টি কাঁটা 6টি পোকা, 5টি কাঁটা 6টি পোকা, সোন কুসুমে আছে রে সই 5টি কাঁটা 6টি পোকা। ওই সোন কুসুমে আছে রে সই 5টি কাঁটা 6টি পোকা। দেখো আমাদের এই যে দেহটা সোন ফুল, আর এই ফুলের 5টি কাঁটা কি তত্ত্বের দিকে বলছে আমাদের দেহটা হচ্ছে ফুল। আর এই দেখে 5টি কাঁটা কি কি? জাতি বিদ্যা মহতঞ্চ রূপ যৌবন মেয়বচ ভক্তেস্তু পঞ্চকণ্ঠ। জাতির অহংকার, রূপের অহংকার, যৌবনের অহংকার, মহত্বের অহংকার, বিদ্যার অহংকার। তাহলে 5টা কাঁটা হলো। আর 6টি পোকা কি কি? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। তাহলে তুই বললি সোন ফুল দেখতে ভালো, কিন্তু সোন ফুলের 5টি কাঁটা 6টি পোকা। গৌরাঙ্গের কাঁটাও নাই, গৌরাঙ্গের পোকাও। এবারে প্রাতরয়রো নসন্তাপে সজনী রে, বলে তাপে আছে রে, ওই প্রভাতের অরুণের তাপে, ওই প্রভাতের অরুণের তাপে আছে রে। এখন প্রাতর, প্রাতর মানে প্রভাত কালে, অরুণ সকালে যেটা ওঠে গোল লাল হয়ে, ওটার নাম কি? সূর্য নয়। সকালে যেটা গোল হয়ে ওঠে সূর্যের আগে, ওটাকে আমরা বলি সূর্য উঠলো, সূর্য ওঠে না, ওটার নাম হচ্ছে অরুণ। অরুণকে সূর্যের রথের ড্রাইভার, সারথি। ঘটনাটা জেনে নাও, ওটাকে কেউ সূর্য বলবে না, ওটা হচ্ছে সূর্যের রথের সারথি। আবার অন্যত্রে তার ভাইও বলা যেতে পারে। কি হয়েছিল না, কশ্যপ যে ঋষি, তার যে স্ত্রী ছিল, তার মধ্যে বিনতা বলে একটা স্ত্রী ছিল। সেই বিনতার গর্ভ থেকে কোনোদিন সন্তান হচ্ছিল না। তাই একটা ঝামেলা সৃষ্টি হয়েছিল। কি নিয়ে না, দেবরাজ ইন্দ্রের যে ঘোড়া, সেই ঘোড়াটার নাম কি? উচ্চৈশ্রবা। সেই উচ্চৈশ্রবা রং নিয়ে, সাদা না কালো। বিনতা বলেছিল ঘোড়াটির রং সাদা, আর কদ্রুর বলেছিল কালো। কিন্তু যার কথা ঠিক হবে সে জিতে গেল, আর যে হেরে গেল তাকে দাসী বৃত্তি পালন করতে হবে। এবার সর্বনাশ। যখনই কদ্রুরকে নারদ খবর দিল, কদ্রুর তুমি তো হেরে গেলে, ঘোড়ার রং সাদা হয়েছে, এবার যাও তুমি বিনতার দাসী বৃত্তি পালন করো। কদ্রুর মনে মনে চিন্তা করলো, আমি অত সহজে হারবো না। বললো, শুনুন নারদ মুনি, আমি যে হেরে গেছি, আর ওই ঘোড়াটার রং যে সাদা, এইটা যেন আমার দিদি বিনতাকে বলবেন না। কেন? কি করবে? বাসুকি নাগকে ডেকে তার প্রকাণ্ড দেহ দিয়ে বিষের ধোঁয়ায় ওই সাদা ঘোড়াটাকে কালো করে দিল। আর বলল, কই রে আমার কালো কালো সাপেরা কই? কালো কালো সাপ দিয়ে গোটা সাদা ঘোড়াটাকে কালো করে দেওয়া। অন্যায় ভাবে কদ্রুর জিতে গেল, বিনতা হেরে গেল। ও দিদি, তুমি তো হেরে গেলে। তা হেরে যখন গেছো, অন্যায় ভাবে জিতে গেল কদ্রুর, তাহলে এবার থেকে আমার দাসী বৃত্তি করবে। বলে, কি করতে হবে? আমার পা টিপবে, পায়ে তেল দেবে, কাপড় কেচে দেবে, স্নানের জল তুলে দেবে, রান্না করবে। আরে আমি যে তোর
দিদি আমি তোর সেবা করবো, এটা তোর ভালো লাগবে? ভগবান চাইলে কি না হয়, অহংকার। তাহলে মুক্তি হবে কি করে? শোনো দিদি, তোমার তো কোনো সন্তান নেই। যদি তোমার কোনোদিন সন্তান হয়, সেই সন্তান যদি ইন্দ্রের সঙ্গে যুদ্ধ করে অমৃতের কুম্ভ নিয়ে আসে, আর সেই অমৃত পান করে আমার সন্তান ওই সর্পকুল যদি বেঁচে থাকে, অমরত্ব লাভ করে, তবেই তোমার মুক্তি লাভ হবে। ঠিক আছে। বিনতা করলো কি? দিনের বেলায় চরণ সেবা, স্নানে জল তোলা, রান্না করা, কাপড় কাচা এইসব করতে লাগলো। আর রাতের বেলায় করলো বিষ্ণু নারায়ণের ধ্যান। নমো নারায়ণ নমো নারায়ণ নমো নারায়ণ নমো নারায়ণ। जगद्धिताय कृष्णाय गोविन्दाय नमो 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 नारायण नमो नारायण नमो नारायण। পাঁচশোটা বছর ধরে বিষ্ণু নারায়ণের ধ্যান করলে, 500 বছর ধ্যান করার পর গর্ভ থেকে প্রসবিত হলো দুটি অণ্ড, দুটি ডিম। বলল দিদি তোমার গর্ভ থেকে দুটো ডিম এসেছে, ডিম। এই ডিমগুলোকে তুমি আরো 500 বছর তা দাও। বিষ্ণু নারায়ণের ধ্যান করতে করতে যখন 500 বছর ধরে তা দিল, ভাবলো ডিম ফুটে তো বাচ্চা বের হচ্ছে না, তাহলে কি তলায় তলায় ডিমগুলো নষ্ট হয়ে গেল? কি করি? এই বলে মনের দুঃখে বিনতা প্রথম ডিম্বটিকে ধরে ধরণীর বুকে আছাড় দিয়ে দিল। অমনি একটা বিকলাঙ্গ শিশু বেরিয়ে এলো, থরথর করে হাত পা গুলো কাঁপছে। মা, আমার জন্ম সম্পূর্ণ হওয়ার আগেই তুমি আমাকে ফাটিয়ে দিলে, আমি তো তোমার দাসীবৃত্তির মুক্তি ঘটাতে পারলাম না। আমার নাম অরুণ, আমি চললাম আমার দাদা সূর্যের কাছে, কারণ আমার দেহটা সম্পূর্ণ হয়নি, আমাকে ওই সূর্যের তাপে বেঁচে থাকতে হবে। তাই অরুণ চিরকাল বিকলাঙ্গ হয়ে সূর্যের রথের সারথি হয়ে রইল। সূর্যের তাপে অরুণ বেঁচে রইল। ওই জন্য সূর্য ওঠার আগে যেটা গোল হয়ে ওঠে ওটা সূর্য নয়, ওটা হচ্ছে সূর্যের একটা ভাই অরুণ, সূর্যের রথের সারথি। মা তুমি এক কাজ করো, আর একটা যে ডিম্ব আছে, আর একটা যে অণ্ড আছে, আরো 500 বছর তা দাও। ওই ডিম ফুটে যে বাচ্চা বের হবে, সে হবে আমার ছোট ভাই গরুর। সে তো তোমার দাসীবৃত্তির মুক্তি ঘটাবেই, উপরন্তু সারাটা জীবন বিষ্ণু নারায়ণের সেবক হয়ে থাকবে। তুই অরুণের সঙ্গে তুলনা করছিস, অরুণ একটা বিকলাঙ্গ, আর অরুণের আলো 3 জায়গায় প্রবেশ করতে পারে না। কোথায় কোথায়? ঘরের কোণে, আর গভীর বনে, আর ভক্তের মনে। সূর্যের আলো যাবে যেখানে গভীর জঙ্গল, ওখানে সূর্যের আলো পৌঁছাবে। আর ঘরের কোণে সূর্যের আলো যাবে, আর ভক্তের মনে। কিন্তু মহাপ্রভু যদি কাউকে কৃপা করে, তাহলে তার বহিরঙ্গ নয়, কি হয় জানিস? তার ভিতর বাহির আলো হয়। হরি হরি আলো হয়। ওই মহাপ্রভু কৃপা হলে তার ভিতর বাহির আলো হয়। মহাপ্রভু কৃপা হলে তোমরা প্রাণ ভরে গৌর ভজ। হরি হরি কৃপা
সন্তাপে হলো না। মায়েরা দেখি তোমরা কেমন কীর্তন শুনছো। আমি বলেছিলাম 5টি জিনিসের তুলনা করব, 3টি কিন্তু করে দিয়েছি। প্রথমে কি করেছিলাম? বিদ্যুৎ। 2 নম্বরে কি বলেছিলাম? সোন ফুল। বাহ, দেখো এখান থেকে খুব ভালো বলছে। আর এখনই 3 নম্বরে কি বললাম? অরুণ। আর 2টো আছে, সোন কাঞ্চনা। ওই 2টার বলিস না, তুই হেরেই যাবি। বলে হারি হারবো, জিতে জিতবো, ঘরে গিয়ে তো খেতে পাবো। এনেছি যখন বলবো। বলে বলবি? বলে বল। তবে তো তার আগে আমি বলে দিই, শোন। প্রাণ সজনী রে, প্রাণ সজনী, সজনী রে, প্রাণ সজনী রে, গোড়া রূপের, গৌরাঙ্গ রূপের, যাই বলি হারি, বলে হারি, গোড়া রূপে যাই বলি হারি। গোড়া রূপে যাই বলে হারি, হারি, গোড়া রূপে যাই বলে বলি হারি, 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 বলি। আস্তে। বাংলা ব্যাকরণ, বাংলা সাহিত্য যে কত কঠিন, এই কীর্তনে তা প্রকাশ হয়ে গেছে। বলি হারি, বলি হারি, বলি হারি, বলি হারি, বলি, বলি হারি, বলি হারি, বলি হারি, বলি হারি। এই যে আস্তে। বলি হারি কটা মানে বলো তো মায়েরা? বলি হারি কটা মানে? একে বলে বাংলা ব্যাকরণে শ্লেষ অলংকার। কথা একটাই, মানে দুটো। বলি হারি। কেউ যদি পড়াতে ভালো হয় কি বলে? বিদ্যা বুদ্ধির বলি হারি যায়। কেউ যদি দেখতে ভালো হয় কি বলে? তোমার রূপের বলি হারি যায়। কেউ যদি গান ভালো করে কি বলে? তোমার গানের বলি হারি যায়। বেশ, তাহলে বলি হারি মানে ভালো। আর বলির পরে একটা কমা দিয়ে দেন। বলি হারি, বলি হারি, বলি হারি, যতবার বলি তত হারি, বলি হারি, বলি হারি, গোড়া রূপে যাই বলি হরি বল, হরি বল। গোড়া রূপে যাই বলে হারি, হারি, গোড়া রূপে যাই বলে হারি, হারি, গোড়া রূপে যাই বলে হারি। সুধা করো মুড়ছি চরণ তলে, হরি সুধা কর মুরছি চরণ তলে। রঘু দর্শন নখরূপ, নখরূপ ধরি রে,
রূপে যাই বলি হারি হারি রে। গোরা রূপে যাই বলে হারি হারি, গোরা রূপে যাই বলে হারি বলি হারি বলি হারি বলি হারি বলি হারি হারি রে। গোরা রূপে যাই বলি হারি হারি রে। গোরা রূপে যাই বলে হারি। হেরি সুধাকর, সুধাকর মানে সুধাকর মানে হচ্ছে চাঁদ। তুই বললি সূর্যের তাপ আছে, তুই বললি সূর্য বিকলাঙ্গ, তাহলে চাঁদের তো মিষ্টি আলো, চাঁদের আলোতে তো তাপ নেই। আর একটা কথা, চাঁদ তো দেখতে সুন্দর, বলে কথাটা মেনে নিলাম, কিন্তু হরি হরি বল, চাঁদের গায়ে ছোটবেলায় পড়েছিলাম কি আছে? কলঙ্ক আছে, কালো কালো দাগ আছে, গৌরাঙ্গের কলঙ্ক আছে। আর চাঁদ মাঝে মাঝে দেখবেন ক্ষয় হয়, আর একবার করে গোল গোল হয়ে যায়। গোল হয় তখন বলে পূর্ণিমা, আর ক্ষয় হয় তখন অমাবস্যা। তাহলে চাঁদের ক্ষয় লয় আছে, গৌরাঙ্গের ক্ষয়ও নাই লয়ও নাই। আর চাঁদ আছে কোথায়? শোনো মায়েরা, চাঁদের একবার খুব অহংকার হয়েছিল। কি অহংকার? না আমার মতো দেখতে ভালো, আমার মতো দেখতে সুন্দর এই জগতে আর কেউ না। বাবা, জগতে এত এত লোক আমাকে দেখে, আমার মতো সুন্দর আর কে আছে? এই যে চাঁদের একটা অহংকার, এই রকম অহংকারে। আর জানো তো অহংকার বেশি দিন ভালো না। যখনই চাঁদের অহংকার বেড়ে গেল, নবদ্বীপে শচী মাতার কোল আলো করে আর একজন জন্ম নিল গোরা চাঁদ। তখন লোকে আকাশের চাঁদকে দেখবে না মাটির গৌর চাঁদকে দেখবে? ওখানে দেখতে গেলে তেমনি করে দেখতে হবে, ঘাড় ধরে যাবে। আর মাটিতে ঘরের কাছে চাঁদ পেয়েছি, ওকে আর কি জন্য দেখতে যাব? সবাই আকাশের চাঁদ দেখা বন্ধ করে গৌর চাঁদকে দেখতে লাগলো। চাঁদ তখন মনে মনে চিন্তা করলো, সর্বনাশ, এতদিন আমার অহংকার ছিল, আমাকে লোকে দেখতো, আমাকে লোকে আর দেখে না, আমি বেঁচে থেকে কি করব? আমি বরং মরে গেলেই ভালো হয়। তো মরবো বললেই তার মরা যায় না? মরা যাবে? হঠাৎ করে মানুষ যদি বলে মরবো, তাই হয়? হবে একটা কারণে হয়, যদি সুইসাইড করে। চাঁদও তাই করে। আকাশের চাঁদ ধরণীর বুকে আছা রেখে পড়ল, মাটিতে পড়া মাত্র চাঁদ 10 টুকরো হয়ে গেল। আর প্রত্যেকটা টুকরো পড়ে পড়ে বলে, হে গৌর হরি, আমায় কৃপা করো, আমায় কৃপা করো। ওই চাঁদ যখন মাটিতে পড়লো আঘাতে 10 টুকরো হয়ে গেল। আর 10 টুকরো চাঁদ গৌর চরণে পড়ে পড়ে কাঁদছে, গৌর কৃপা করো, গৌর কৃপা করো, গৌর কৃপা করো বলে। গৌর হরি করলেন কে জানেন? ওই আকাশের 10 টুকরো চাঁদকে যখন মাটিতে ভেঙে 10টা হলো, ওই 10 টুকরো চাঁদকে গৌর হরি তার চরণে 10টা নখে পরিণত করে নিল। কাঞ্চনা, যে চাঁদ গৌরাঙ্গের চরণে নখ হয়ে আছে, সেই চাঁদের সঙ্গে গৌরাঙ্গের তুলনা করছে। তাহলে 4টেতে হলো না। তাহলে প্রথমে বলেছি, আরেকবার ধরি, বিদ্যুৎ, 2 নম্বরে সোনফুল, 3 নম্বরে অরুণ, 4 নম্বরে চাঁদ। বলে 5 নাম্বারটা শেষে রেখেছে, ওটাতে জিতবই, তাই না? বলে বল, বলে সুবরণ বরণ আবার হেরি নিজ কুবরণ। সুবরণ হেরি নিজ কুবরণ। আবার ভাবিয়া আপন মনস তাপে
আবার ভাবিয়া মনস্তাপে ভাবিয়া আপন মন তাপে সজনী রে ভাবিয়া আপন মনস্তাপে আমার নিজ তনু জারি আবার ভসম সম করইতে নিজ তনু জারি ভসন সম করইতে ওমা পৈঠল অনলসন সনতাপে রে পৈঠল অনল আগুন সন্তাপে বৈঠল আয়া অনল সন্তাপে রে বৈঠল অনল সন্তাপে বলে আমার 5 নাম্বার তুলনা হচ্ছে সোনা যেমন তেমন তুলনা করেনি কিন্তু এবার ও মায়েরা সোনা ভালো না গরু ভালো শোনা ভালো সোনা ভালো যার দাম বেড়েছে বাবা আর গরুকে ভালো বলা যায় সোনা কেঁদে বলে শোনো শোনো তোমরা যে বলছো আমি ভালো আমার জীবনটা আগুনে জ্বলে জ্বলে ছাই হয়ে গেল তবে তো জ্যোতি বেরিয়েছে আর গৌরাঙ্গকে কোনোদিন আগুনে পুড়িয়ে জ্যোতি বার করতে হয়নি তা মায়েরা কি বলছো সোনা ভালো তাই তো কারা কারা সোনা ভালো বলছো একবার হাত তোলো দেখি বাবা তার দিকে ভালো কেউ তুলবে না গৌর ভালো বলে তোমার যদি 2 কাঠা জায়গা থেকে বিক্রি করে সোনা কিনতে পারবে কিন্তু হাজার হাজার সম্পত্তি থাকলে বিক্রি করে গৌর কেনা যায় না গৌর যদি কাউকে কৃপা করে ধরা দেয় তবে গৌর সোনা সে কিনতে পারে আর গৌর যদি কাউকে কৃপা না করে সে কোনোদিন গৌর সোনা কিনতে পারে না সোনা পড়লে কি হয় এই যে আমি দাঁড়িয়ে আছি আমাকে যদি এখন 10 ভরি 15 ভরি সোনা পরিয়ে দেওয়া হয় কি হবে সোনা পড়লে জীবের অহংকার বেড়ে যায় আর অহংকারী ব্যক্তিকে যদি গৌর সোনা কৃপা করে কি হয় জানো বলি তার সবে অহংকার দূরে যায় গো হরি হরি অহংকার দূরে যাই গো ওই গৌর সোনা পড়লে পরে সবে অহংকার দূরে যায় গো ওই গৌরী সোনা পড়লে পরে তোমরা প্রাণ ভরে গৌর ভজ হরি হরি পড়লে পরে প্রাণ ভরে গৌর ভজ গৌর সোনা পড়লে পরে সবে অহংকার দূরে যায় গো এত সুন্দর পদাবলী যিনি রচনা করেছেন তিনি বীরভূম জেলা আমি যেখান থেকে এসেছি বীরভূম জেলা সেই বীরভূম জেলার জোপলাই পাটবাড়ি দুবরাজপুরের কাছে জগদানন্দ ঠাকুর তিনি যেমন তেমন মানুষ ছিলেন না তিনি ছিলেন ভক্ত রঘুনন্দনের বংশধর যে রঘুনন্দন গোপীনাথকে নাড়ু খাইয়েছিল তাই তার চরণে একটু প্রণাম জানিয়ে আমরা গৌরচন্দ্রিকা শেষ করি তাই জগদানন্দেতে পহ পহ কত লোনা পহ আহা জগদান দেতে পাহু বহু কত লোনা কহু আমার নিরূপম গৌরগী স্বর্গ আমার নিরূপম গৌর কিশোর হজর পামা গৌরা কি স্বর্গ আহনের পামা গৌরা
এখন গৌর কিশোর গো ও গৌর কিশোর গো গৌর কিশোর গো নিরূপম গৌর কিশোর নিরূপম গৌর কিশোর গো নিরূপম গৌর কিশোর গো নিরূপম গৌর কিশোর গো নিরূপম গৌর কিশোর গো আয় নিরূপম গৌর কিশোর গো 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 চলো মায়েরা, এতক্ষণ গৌরাঙ্গ রূপের কথা শুনলাম, এবার বৃন্দাবনে গিয়ে কার শুনবো? কৃষ্ণের। এতক্ষণ শুনলাম গৌরাঙ্গ রূপের কথা, বলছিল কে? কাঞ্চনাতার বিষ্ণুপ্রিয়াকে। এবার বৃন্দাবনে গিয়ে রাধারানী বলছে ললিতা বিশাখাকে, সেই রূপের কথা শুনবো। চলুন একবার বৃন্দাবনে যাই, দেখি কারা কারা যাবেন, একটু হাত তোলো তো। আচ্ছা, তোমরা বাড়ি যাবে, তার মানে ঘুমাবে। কারা কারা যাবে না হাত তোলো, তোমরা হাত তুলছো। प्रेम से बोलो वृंदावन धाम की, राधा रानी की, कृष्ण भगवान की, अपन अपन गुरुदेव की, गिरि गोवर्धनों की, श्याम कुंडों की, राधा कुंडों की, भक्त वैष्णव की, उलध्वनि शंख ध्वनि की। चलो मीरार भजনের মাধ্যমে আমরা যাই বৃন্দাবন। মায়ের একটু জোর করে উলধ্বনি করবে, বৃন্দাবনে যাবো। কই দেখি একবার করো তো, দেখি কত জোর আছে দেখি। ভালো না, রাত্রিটা বাড়ছে না, জোরটা কমে গেছে, বসে গেছে। আর একটু জোরে করে, কম হলো। হ্যাঁ ঠিক ঠিক। আর বলছে কত উলুধ্বনি দেবো, এই উলু দিতে দিতে গলা ভাসে গেছে। चलो साधन करना चाही रे मनुआ, रे मनुआ साधन करना चाही रे मनुआ, भजन करना चाहे, साधन करना भजन करना चाहिए, से प्रीत लगाना चाहे, प्रेम लगाना चाहिए, होरी से प्रीत लगाना चाहिए, प्रेम लगाना चाहिए, हरि से प्रीत लगाना चाहिए। साधन करना चाहिए, भजन करना चाहिए, साधन करना चाहिए, भजन करना चाहिए। तुलसी पिंगले हरी मिले तो मैं पीदू दवर झा, तुलसी पिंगले हरी मिले तो मैं पीलू तुलो झा, पत्थर पूज से हरी मिले तो मैं पूजू पहाड़, पत्थर पूजने से हरी मिले तो
বলছে তুলসীর মালা গলায় পড়লে যদি হরি পাওয়া যেত, তাই দেখো আমিও 4টে পড়ে আছি। বলছে তুলসীর মালা গলায় পড়লে যদি হরি পাওয়া যেত, তাহলে 2-4টে মালা পরে কি লাভ? একটা তুলসী গাছের ঝাড়কে গলায় ঝোলালে তাড়াতাড়ি পাওয়া যেত, 2-4টে মালাতে তো পেতে দেরি হবে। তাই একটা গোটা তুলসী ঝাড়কে যদি গলায় ঝোলানো তাড়াতাড়ি কাজ হয় না। পাথর পুজো করলে যদি ভগবান পাওয়া যেত, তাহলে বড় বড় পাহাড় পর্বত মানুষ পূজা করত। শাশুড়ি আর বৌমা কীর্তন শুনতে গেছে, বুঝলেন? এরকম ভালো আসর বেশ, শাশুড়ি বৌমাতে গেছে। এবার বৌমা বলছে, ওমা তুমি না হয় কীর্তন শুনবে, আমি তো কীর্তন বুঝি না। আসলে এখনকার বৌমা কেমন হয়, সব ডিস্কো ডান্সার। এখনকার বৌমা সব ডিস্কো ডান্সার। এখন শাশুড়িকে বলছে, মা তুমি না হয় কীর্তন বুঝবে, আমি তার পারবো না, আমি তোমার পিছনে বসবো, তুমি একটু সামনে বসবে। এবার ও কিন্তু কীর্তন কিছু বুঝছে না, আর কষ্ট লাগছে বসে থাকতে। এখন ডিজে গান হোক, তখন বৌমাকে খুব ভালো লাগবে। কীর্তনিয়া যেই বলেছে যে তুলসীর মালা গলায় পড়লে যদি হরি পাওয়া যেত, 2-4টে মালা পরে কি লাভ? একটা গোটা তুলসী গাছে ঝাড় পড়লে তাড়াতাড়ি পাওয়া যেত। তখন বৌমা কীর্তনিয়াকে বলছে, এই যে আমার শাশুড়িকে একটু বেশি করে দাও। শোনো, তুলসীর মালা গলায় পড়লে যদি ভগবান পাওয়া যেত, তাহলে মীরাবাই বলছে একটা গোটা ঝাড় পরে ঘুরে বেড়াও। পাথর পুজো করলে যদি ঠাকুর পেতে, তাহলে ছোট ছোট পাহাড় পাথরকে পুজো করে কি লাভ? বড় বড় পাহাড় পর্বত পূজা করে। দিড়ান ভাকান সে হরি মিলে তো বহুত রহে অজা। দিড়ান ভাকান সে হরি মিলে তো বহুত রহে অজা। এই যে নিরামিষ খেয়ে যদি হরি পাওয়া যেত, সবার আগে কে পেত? মায়েরা বলো দেখি, সব থেকে ভালো নিরামিষ কে খায়? অজা। অজা মানে ছাগল। বলছে নিরামিষ খেয়ে যদি হরি পাওয়া যেত, সবার আগে ছাগলে পেত। ছাগলের মতো ভালো নিরামিষ কেউ খায় না। ও তো দিনরাত লতা পাতা শাকসবজি খেয়ে দিন কাটায়। আর স্ত্রী ছোড়কে হরি মিলে তো বহুত বানকে খোঁজা। হরি হরি বল। ছোড়কে হরি মিলে তো বহুত বানে খোঁজা। স্ত্রী ছোড়কে হরি মিলে তো বহুত রাহে খোঁজা। সংসার ত্যাগ করলে, বাবাজি হলে, স্ত্রী ছেড়ে দিয়ে চলে গেলে যদি হরি পাওয়া যেত, সবার আগে কে পেত? বাবা সংসার করবো না, ছেলে বউ ঘরে থাক, আমি চললাম, ঠাকুর পাবো। তা করে যদি ভগবান পাওয়া যেত, তাহলে সবার আগে যারা নপুংসক তারা পেত। ওরা তো বিয়েই করেনি। এবার বলছে নিদ নাহানে হরি মিলে তো জল জন্তু হই। ওই নিদ নাহানে হরি মিলে তো জল জন্তু হয়। 3 বেলা করে স্নান করলে, বারবার স্নান করলে যদি হরি পাওয়া যেত, সবার আগে কে পেত? বলো মায়েরা, বারবার স্নান করলে যদি হরি পাওয়া যেত। তোমরা কবার স্নান করো সারাদিনে? 1 বার, 2 বার না 3 বার? 1 বার। আমাদের বীরভূমে মায়েরা 3 বার স্নান করে, জানো? সকালে 1 বার করে, দুপুর বেলায় 1 বার করে, সন্ধ্যা জ্বালার আগে 1 বার করে। তো 3 বার স্নান করলে ভগবান পাবে না ঠান্ডা লেগে বঙ্কাইটিস হয়ে জয় নিতাই হবে? শোনো, বলছে বারবার স্নান করলে যদি ভগবান মিলতো, তাহলে জলের মাছ, কুমির, তিমি, চিংড়ি এরা তো জলে ডুবেই থাকে, এরা পেত। ফলমূল খাকে হরি মিলে তো বাদর বাঁধেড়াই। ওই ফলমূল খাকে হরি মিলে তো বাদুর বানে রাই। ফলমূল খাকে হরি মিলে তো
একাদশী করলে যদি হরি পাওয়া যেত সবার আগে কে পেত? কারা কারা একাদশী করে একটু হাত তোলো দেখি। একজন, দুজন, আর না? শোনো, একাদশী কটা হয় যারা করো তারা জানবে, যারা করো না তারাও অনেকেই জানো। সারা বছরে 24টা, 25টা, 25টা, প্রতি মাসে দুটো করে পড়ে। এবার সময় অনুযায়ী 25টা একাদশী হয়। যদি করতে না পারো তাহলে 4টে করবে। কি কি? শয়ন একাদশী, উত্থান একাদশী, পার্শ একাদশী আর ভৌমি একাদশী। 4টে যদি না পারো তাহলে বাংলার 2 সন্তানের জন্মতিথি পালন করো। একটা হচ্ছে রামের রামনবমী ব্রত, 2 হচ্ছে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ব্রত। তাও যদি না পারো তাহলে পাগলার 14 পাগলি রাত এই নিয়ে কাল কাট। পাগলার 14 মানে শিবের চতুর্দশী, আর পাগলি রাত মানে মা দুর্গার অষ্টমী তিথি। বলে এতেও যদি না পারিস তবে ভগার খালে ডুবে মরিস। এই ভগার খালে ডুবে মরিস মানে কি? ভগীরথের আনা গঙ্গা, সেই গঙ্গা জলে একবার স্নান করিস। বলছে একাদশী করলে যদি ভগবান পাওয়া যেত তাহলে সবার আগে গাছের বাদুর বানর ওরা পেত। ওরা তো প্রতিদিন ফলমূল খেয়ে দিন কাটায়। दूध पीने से हरी मिले तो गोवत्स वाला, दूध पीने से हरी मिले तो गोवत्स वाला। दूध খেয়ে যদি হরি পাওয়া যেত, দুধ খেয়ে যদি হরি পাওয়া যেত সবার আগে কে পেত? গাভীর বাছুরগুলো পেত। তাহলে কি এগুলো করবেন না? যে কিছুতেই যদি ঠাকুর না পাওয়া যায় তাহলে করে কি করব? মীরাবাই আসল কথাটা শেষে বললেন। বলছে তুমি তুলসীর মালাও করছো, দেবতার পূজাও করছো, একাদশীও করছো, নিরামিষও খাচ্ছ, কিন্তু তোমার তলায় তলায় এখনো লোকের পেছনে লাগা স্বভাবটি যায়নি। সারা জীবনে তুমি হরি পাবে না। এইটি মীরাবাই বললেন, যা করবে করো, আচ্ছাই না করো, হৃদয়ে যতদিন বিশুদ্ধ প্রেম ভক্তি না জন্মাবে ততদিন ভগবানের কৃপা থেকে তুমি বঞ্চিত থাকবে। হৃদয়ে দরকার বিশুদ্ধ প্রেম, বিশুদ্ধ ভালোবাসা। মীরা কাকে হরি বল, बिना प्रेम से ना मिले नंद लाला। साधन करना चाहिए मनवा, भजन करना चाहिए, साधन करना चाहिए मनवा, भजन करना चाहिए। साधन करना चाहिए मधुआ, भजन करना चाहिए। प्रेम लगाना चाहिए, हरि से प्रीत लगाना चाहिए। प्रेम लगाना चाहिए, हरि से प्रीत लगाना चाहिए। साधन करना चाहिए मनवा, भजन करना चाहिए। साधन करना चाहिए मधुआ, भजन करना चाहिए। प्रेम से बल वृंदावन धाम की, राधा रानी की, कृष्ण भगवान की, अपन गुरुदेव की। श्री कृष्णेर जते को खेला, जते को खेला, सर्वोत्तम नर लीला, नर लीला। नार बुहाय ताहार सर सारो गोप बेश बेनु नव কৈশোর নটব নর লীলা হয় অনুরূপ।
তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিনী গৌরাঙ্গিনী রাধে বৃন্দাবনেশ্বরী বৃন্দাবনে বৃষভান সুতং দেবী ত্বাং নমামি হরি প্রিয়ে প্রিয়ে মোকং করতি বাচা পঙ্গুলং হায়ত গিরি যত কৃপা তমহং বন্দে পরমানন্দমা পরমানন্দ মাধব। যে রূপের কথা আস্বাদন করব শ্রীমতী রাধারানী তার সখীদের কাছে বর্ণনা করছে। রাধারানী রূপ দেখে এসেছে আর সেই রূপের কথা সখীদের কাছে বলছে। রূপ দেখেছে কোথায় না, রাধারানী শাশুড়ির নাম কি? জটিলা। রাধারানী শাশুড়ি হচ্ছে জটিলা। আর জটিলা তার বিয়ের সময় বাবার বাড়ি থেকে একটা সোনার কলসি উপহার পেয়েছে। আর বৌমাকে ডেকে বলছে, ও বৌমা এদিকে শোনো, এদিকে শোনো, এই না ভালো করে ধরো। আরে আর বলো না, তুমি তো আমার বাড়ির একটাই বৌমা, তা আমার যে শ্বশুর বাড়ির দেওয়া, আমার বাবার বাড়ির দেওয়া সোনার কলসি, এই নাও, এটা নিয়ে তুমি ভালো করে যমুনায় জল নিয়ে এসো। দেখো সোনার কলসি, সাবধানে যাবে, তোমায় আমি যত্ন করে ভালোবেসেছিলাম। এবার সোনার কলসিটা নিয়ে রাধারানী গেছে যমুনায় জল আনতে। আর যমুনায় যেই জল আনতে গেছে, সর্বনাশ, একটু জলে নেমেছে। আর জলে দেখবেন প্রথমেই মুখেই দেখবেন একটু ময়লা আস্তরণ পড়ে থাকে। মায়েরা কি করতো আগেকার দিনে? মায়েরা যখন জল আনতে যেত তখন ওইটা কলসিটাকে ধরে একটু ঘুরিয়ে নিত, যাতে করে ময়লাটা সরে গিয়ে পরিষ্কার জলটা বেরিয়ে যায়। এই রাধারানী যখন কলসিটা ডোবাতে যাবে পরিষ্কার জলে, তখন ভাবছে আমি তো কুলোকামিনী, আমার জল ভরাটা বাইরে থেকে কেউ দেখছে না। এই দেখতে গিয়ে আর যা হবার নয় তাই হয়ে গেছে। কেলি কদম্বের মূলে হেলান দিয়ে গোবিন্দ দাঁড়িয়েছে। অসামান্য রূপমাধুর্যে যেই চোখ পড়ে গেছে, অমনি সর্বনাশ হয়ে গেছে, কলসিটা জলে ভেসে চলে গেছে। যতক্ষণে গোবিন্দকে দর্শন করছে কলসি, ততক্ষণে মাছ যমুনায়। কি হবে এবার? কাঁদতে 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 গোবিন্দ রূপের কথা চিন্তা করতে করতে বাড়িতে ফিরেছে। শাশুড়ি এবার এসেছে, এই লেগে তোমাদেরকে কিছু দিন, একটা দিলাম ভালোবেসে কলসি, বাবার বাড়ি যাওয়া, জল আনবে কি অমনি কলসি। বকে দিয়েছে। এবার রাধারানী ঘরে গিয়ে চুপ করে বসে বসে কাঁদছে। ললিতা এসেছে, রাধে তখন জটিলা দেখাচ্ছে এই যে বান্ধবী সখী ঘরে, ঘরের ভিতরে যখন প্রবেশ করেছে দেখে রাধারানী বসে বসে ডুগরে ডুগরে কাঁদছে। রাধেকে, ও শাশুড়ি বকেছে, শাশুড়ি মানে তো মায়ের মতো, একটু বকেছে তো কি হবে, কাঁদতে হয়? বলে না না, আমি তো কোনো অন্যায় করিনি। না না, অন্যায় করিসনি বললে তো হবে না, তার বাবার বাড়ি দেওয়া সোনার কলসি ভাসিয়ে এসেছিস। ওরে ললিতা, কলসি আমি ভাসিয়ে এসেছি, কিন্তু জল আনা তো আমি, দেখি রে তুই কলসি ভাসিয়েছিস আবার জল আনতে ভুলিস নাই মানে? ভালো করে আমার দিকে চেয়ে দেখ, আমি জল আনতে কিন্তু ভুলি নাই, কলসি ভাসাইয়েছি। জল এনেছিস কই? আমার দিকে ভালো করে চেয়ে দেখ, আমার দিকে ভালো করে দেখ, আমি যে দুটি নয়ন কুম্ভ
কুম্ভ ভরে এনেছি দুটি নয়ন কুম্ভ ভরে এনেছি। আমি যে দুটি নয়ন কুম্ভ ভরে এনেছি। আমি যে দুটো নয়ন কুম্ভ ভরে এনেছি। গোবিন্দের রূপ সাগরে ওই রূপ সাগরে ডুবাইয়ে আমি যে দুটি নয়ন কুম্ভ। আস্তে দাঁড়া 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 দাঁড়া। তুই যে গোবিন্দের রূপ সায়রে নিজের মনটাকে দিয়ে নয়ন কুম্ভ ভরে এনেছিস, ওটা তো শাশুড়ি বুঝবে না। গোবিন্দকে কেমন দেখলি একবার বল। শোন, বিধাতা করতে জানে না। আমাকে যদি দুটো নয়ন দিয়েছে, তবে সেই নয়নে বিধি তুমি পলক কেন দিলে? একবার পলক করলে মনে হয় কতকাল গোবিন্দ দেখি নাই। মাছ গোবিন্দ রূপে দেখে না, তার বেলায় তুমি যদি দুটি পলক দিলে, তাতে তার বেলায় তুমি নয়ন দিলে কিন্তু পলক দিলে না। আর আমি গোবিন্দ দেখতে ভালোবাসি, আমার বেলায় তুমি যদি দুটি নয়ন দিলে, তারপরে তুমি দুটি পলক দিলে। একবার পলক করলে মনে হয় কতকাল গোবিন্দ দেখি। দেবরাজ ইন্দ্র গোবিন্দ দেখে না, তাকে তুমি শত সহস্র লোচন দিলে। আরে আমার বেলায় দিলে দুটি আঁখি, তারপরে দিলে পলক। ওগো বিধাতা, তোমার চরণ ধরে বলি, আমায় কেন মিনের নয়ন দিলে না বিধি? হরি হরি বল। নয়ন দিলে না বিধি। আমি দেখতাম আমি প্রাণ পাখি, ওগো বিধাতা, তোমার দুটো চরণে ধরে বলি বিধি, কেন আমায় মিনের নয়ন দিলে না বিধি? আমি দেখতাম ওগো প্রাণ পাখি, তুমি সৃজন করতে জানো না, তুমি গড়তে জানো না, কাকে কেমন করে গড়তে হয় তুমি তাও শেখো না। রাধে, ওই যে কেলিকদম্বের মূলে দাঁড়িয়েছিল, কি দেখলে একটু বল। ওরে ললিতা, মানুষ যদি চোখে কথা বলতে পারতো আমি পারতাম বলতে, কিন্তু মানুষ তো মুখে কথা বলে, কি করে বলবো? ওরে, মানুষ চিরকাল মুখেই বলে, চোখে দেখে আর মুখে বলে। তা তুই পারবি না কেন? কি করে পারবো বল? মানুষ যেটা চোখে দেখে সেটা যদি তার মনে থাকে তবে তো মুখে বলবে। আমি যেটা চোখে দেখবো সেইটা আমার মনে থাকবে তবে তো মুখে বলবো। বলে হ্যাঁ, এটা তো স্বাভাবিক। মনে তো নেই কেন? যখন গোবিন্দ রূপে নয়ন দিয়েছি, আমার মন বলতে যা ছিল সেখানেই দিয়েছি। কি হয়েছে জানিস? আমি মনটা সখী দিয়ে এসেছি। মনটা সখী দিয়ে এসেছি। ওই গোবিন্দের রূপে সায়রে চরণে কমলে মনটা সখী দিয়ে এসেছি। গোবিন্দের রূপে সায়রে চরণে কমলে আমি মনটা সখী দিয়ে এসেছি। ও, তবুও বল, কি হয় বলেন তো? সবার ক্ষেত্রেই সমান। আমি যদি কাউকে ভালোবাসি, আপনি যদি কাউকে ভালোবাসেন,
যদি দেখবেন কোনো ভালো মনের মতো বান্ধবী পান, কোনো মনের মতো বন্ধু পান, কোনো প্রাণের মানুষ যদি পান, তাকে যদি ভালোবাসার কথাটি খুলে বলেন, দেখবেন আপনার নিজের বুকটা অনেকটা হালকা হয়। রাধে, আমি তো বুঝতে পারছি তোর কি দুর্ঘটনা ঘটেছে, কিন্তু একটু যদি আমাদেরকে খুলে বলিস, আর কিছু হোক না হোক, তোর হৃদয়ের জ্বালাটা কমবে, বুকটা একটু হালকা হবে। বল, কি দেখলাম, কি দেখলাম? হ্যাঁ গো, ও মায়েরা, গোবিন্দ সোজা না বাঁকা? আমার মতো সোজা না, তিন জায়গা বাঁকা, তাই না? ঘাড় বাঁকা, কোমর বাঁকা, চরণ বাঁকা। তিন জায়গা বাঁকা কেন? স্বর্গের দেবতা ডাকছে, তাদের ডাকে সাড়া দিতে গিয়ে ঘাটটা বেঁকে গেছে। মর্তের মানুষ ডাকছে, তাদের ডাকে সাড়া দিতে গিয়ে মুখটা বেঁকেছে। আর পাতালে দৈত্যকুল ডাকছে, তাদের ডাকে সাড়া দিতে গিয়ে চরণ। এবার আমি সোজা বলে দাঁড়িয়ে আছি, আচ্ছা আমি যদি বাঁকা হয় আমি কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? তাহলে বাঁকা মানুষের একটা ঠেক লাগে, অবলম্বন। গোবিন্দের বৃন্দাবনে তিনটি ঠেক। কি কি? একটা হচ্ছে রাধারানী, একটা হচ্ছে কদম্ব, আর যখন দুটোই থাকে না, গোবিন্দ গোয়ালার ছেলে, গোয়ালার পাচনিটা বড়, তাই একবারে পাচনিটাকে ঠেকা দিয়ে তিন ঠায় হস্ত বাঁকা। পাচনিতে দেহ ঠেকা, তিন ঠাই হস্ত বাঁকা, পাচনিতে দেহ ঠেকা। সত্যি মানিয়েছে বাবা। ওই বাঁকা মানুষ না, যেখানে সেখানে পাচনিটাকে দিয়ে দাঁড়িয়ে গেল, ব্যাস লেগে গেল বাঁশিটা বাজাতে। তবে বাঁশি বাজিবে ধরে, তবে বাঁশি বাজিবে ধরে, তবে বাঁশি বাজিবে ধরে। ও মা, বাঁশি তো বাজবে অধরে। কালো কৃষ্ণ একবারে রসিকেন্দ্র চূড়ামণি, রসে যার দেহ ভরা, সে কি আর সোজা হয়ে দাঁড়াতে পারে? যে গাছে দেখবেন প্রচুর ফল ধরে আছে, গাছ মাথা উঁচু করে থাকতে পারবে? উমা গোবিন্দ রসিকেন্দ্র চূড়ামণি, আর যার সঙ্গে লীলা করছে তিনি কে? রস কাদম্বিনী ধনী, দুটোই রসে পরিপূর্ণ। তাই রসের ভারে চলিতে না পারে, রসের ভারে চলিতে না পারে, রসের ভারে চলিতে না পারে। সদাই কেলি কদম্বেতে খেলা, ওই রসের ভারে চলিতে না পারে, সদাই যদি কদম্বেতে হেলা। কত সতী কুলবতী যুবতী জনার, হরি বল আস্তে। কাদের মন চুরি করেছে রাসলীলায় দেখতে পাবেন কিছুক্ষণ পরে। কাদের মন চুরি করেছে? সবে বিয়ে হয়েছে, সবে নতুন বিয়ে হয়েছে, দেখতে বেশ ভালো, নবযৌবনা রমণী, সতী কুলবতী। একবারে ছোট যেগুলো 12-14 বছরের নিচে, তাদের মন চুরি করেনি। আর যেগুলো 40 পেরিয়ে গেছে, তাদের মনও চুরি করেনি। একবারে ঠিক যাদের দেখে 16 আনা বর্তমান, তাদের মনটা চুরি করেছে। কেন? বলে তারা যদি আসে সব দিতে পারবে। হরি হরি বল। কত সতী কুলবতী যুবতী জনার পরাণ লইয়া খেলা, কত সতী কুলবতী যুবতী জনার পরাণ লইয়া খেলা। রসের ভারে চলিতে না পারে, সদাই কেলি কদম্বেতে হেলা। কত সতী কুলবতী যুবতী জনার পরাণ লইয়া খেলা। বেশ বেশ, দাঁড়া দাঁড়া দাঁড়া,
কি দেখলি সেটা বল। দেখলাম যখন চলে যাচ্ছিল, ওমা অঙ্গ দেখতে হবে না, চরণের তলটা দেখেই মন জুড়িয়ে গেল। চরণের তল কি করে দেখলি? ওই যে আধো আধো চরণে হাত ছিল, এই যে যখন এরকম করছিল এই দিকটা দেখেছি, আবার যখন এরকম করেছে তখন এই দিকটা দেখেছি। দেখলাম অরুণিত চরণে রণিত মণি মঞ্জির, স্বামীর অরুণিত চরণে রণিত মণি মন্দির রে। যেমন আধো আধো চলনির কেমন আধো আধো চলো নিরসা। আধো আধো মানে আর্ধেকটা পাই, আর্ধেকটা পাই মানে এরকম নয়, আর্ধেকটা করে। এই যে দুটো পা, এই যে দুটো পা, এই একটার পরে আমরা আরেকটা ফেলি, একটার পরে আরেকটা, ওইটা নয়, এই যে আর্ধেকটা। আধো আধো চলনি রসা, আধো আধো চলো নিরসা। উমা কেমন যাই চলনের বলি হারি, আহা যাই চলনে বলে হারি। কেমন যাই চলনে বলি হারি, আহা যাই চলনে বলে হারি। শুধু তাই নয়, যখনই অর্ধেকটা পায়ে যাচ্ছিল চরণের তলাটা দেখলাম, কি দেখলাম জানিস? চরণের তলে কি দেখলাম জানিস? দেখলাম কত চিত্র বিচিত্র রয়েছে আঁকা, কত চিত্র বিচিত্র রয়েছে আঁকা। কত চিত্র বিচিত্র রয়েছে আঁকা, কত বিচিত্র বিচিত্র রয়েছে আঁকা। এমনই অভিনব রূপ দেখে এলাম, চিত্র বিচিত্র রয়েছে